আল্লাহ তাআলা বান্দাকে এক পাক্ষিক ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার উদাহরণ যদি দেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার জাতিকে 1 বছর নয় 2 বছর নয় প্রায় 900 বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে, তিনি তার সম্প্রদায়কে তিনি 1 বছর নয় 2 বছর নয় 100 বছর নয় 900 বছর তিনি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু হতভাগা মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে নাই, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছে, সেই কাফের মুশরিক বেঈমানগুলো তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরঞ্চ তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নূহ আরেকবার যদি তুমি দাওয়াত দিবা তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। করেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আই মালিক, আপনার এই বান্দা বান্দীদেরকে আমি যখন ইসলামের দাওয়াত দিতে গেলাম, আপনার এই বান্দা বান্দীরা কথা শুনে না, তারা আপনার বিরোধিতা করে, তারা আমাকে হত্যা করার চেষ্টা করে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, এই জাতির জন্য আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আমি তোমার দোয়া কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন, এত পানি এসেছে সকলে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘটনা বলে আমার মাকসাদ না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসে, একজন বান্দা বান্দীকে কতটা ভালোবাসে আমার আল্লাহ, সে কথা বোঝানোর জন্য আমি বলতেছিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন সকলকে ধ্বংস করে দেওয়া হলো। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ তুমি মাটি দিয়ে কিছু খাবিরা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি তো কুন ফায়াকুন বললেই হয়ে যায়, তাহলে আমার কেন বানাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব না দিয়ে বললেন, নূহ আমি তোমাকে বলেছি, আমাকে করে দিবা কিনা বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে খাবিরা তৈরি করতে লাগলেন, মাটির পাতিল বানাতে শুরু করলেন। খুব যত্ন সহকারে মাটির তৈরি সেই পাতিল, হাড়ি পাতিল যখন বানানো হলো, এইটার উপরে কিছু কারুকার্য করা হলো। কিছু কারুকার্য করার পরে কিছুদিন পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও নূহ আপনাকে যে আমি নির্দেশ দিয়েছিলাম মাটি দিয়ে কিছু হাড়ি পাতিল তৈরি করার জন্য আপনি বানিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি হাড়ি পাতিলগুলো বানিয়েছি খুব যত্ন সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল হাড়ি পাতিলগুলো তুমি বাহিরে নিয়ে আসো, ঘর থেকে বের করে নিয়ে আসো। ঘর থেকে বের করে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ এবার ঘর থেকে একটা লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসার পরে আল্লাহ বললেন, নূহ তুমি এই লাঠি দ্বারা সমস্ত হাড়ি পাতিলগুলো ভেঙে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আয় রব্বি কারীম, আপনি তো বললেন আপনাকে কিছু হাড়ি পাতিল বানিয়ে দেখানোর জন্য, এখন আপনি বলছেন ভেঙে দিতে, কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্দেশ দিয়েছি, কারণ বুঝার দরকার নাই, আগে ভাঙো তারপরে বুঝাবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় কষ্ট নিয়ে তিনি ভেঙে চুরমার করে দিলেন। কারোর সাথে কথা বলা মনে বড় কষ্ট। নূহ আলাইহিস সালাম ভাবলেন এত চমৎকার করে বানালাম, আবার আল্লাহ এগুলো ভেঙে ফেললো, নির্দেশ দিল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ বড়ই খারাপ তোমার মনটা দেখা যায়। কেন খারাপ তোমার মনটা? আরে যেই মাটি দিয়ে তুমি হাড়ি পাতিলগুলো বানালে সেই মাটি তো আমি আল্লাহ দিয়েছি, যেই পানি দিয়ে তুমি হাড়ি পাতিলগুলো বানালে সেই পানিও তো আমার দান।
শুধুমাত্র কিছু চেষ্টা, কিছু পরিশ্রম করে তুমি এই হাড়ি পাতিল গুলো বানালে, আর এই হাড়ি পাতিলের মধ্যে এত মোহাব্বত ঢুকে গিয়েছে তোমার, তুমি জান দেও নাই, হাত পা নাই, এরপরে এত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হাড়ি পাতিল পেয়ে যাওয়ার কারণে তোমার এত কষ্ট লাগতেছে, যখন তুমি আমার কাছে আমার এই বান্দা বান্দীদের জন্য বদদুয়া করলে, তুমি যে বললে এই বান্দা বান্দীদেরকে ধ্বংস করে দেওয়ার কথা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। এই যে আমি আমার বান্দা বান্দীদেরকে যখন ধ্বংস করে দেওয়ার জন্য পানি দিলাম, যখন মাটির মধ্যে বড় মাঠে যখন পানি উঠে গেল, আমার বান্দা বান্দীরা দৌড় দিল বাড়িতে, বাড়িতে যখন পানি উঠে গেল দৌড় দিল তারা পাহাড়ে উঠেছে, পাহাড়েও যখন পানি উঠে গেল কিছু মানুষ পাহাড়ে সেই গাছের মধ্যে উঠেছে, পানি যখন সেই গাছের চূড়ায় যখন পৌঁছে গেল, তখন আমার সেই বান্দা বান্দীরা এই পানিতে ডুবে ডুবে আর আমার আল্লাহকে ডাকে, আমাকে ডেকে বলে, আয় আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দেন, আর আমরা ভুল করব না, আপনার উপর ঈমান আনবো। ও নো, বলো তো দেখি, আমার বান্দা বান্দীরা যখন দৌড়াচ্ছিল আর চিৎকার করে কাঁদতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি কষ্ট হয় নাই? বল আল্লাহু আকবার। আমার কি কষ্ট হয় নাই? আমি হাত দিয়েছি, আমি পা দিয়েছি, আমি জান দিয়েছি, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দীদেরকে বানিয়েছি, আমি যাদেরকে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কি একটু কষ্ট হয় নাই? বল আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসে আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা?